নমস্কার, শুভ সকাল। শুক্রবারের সকাল আজকে। সবই ছুটি, কোচিং, কলেজ কিছুই নেই আজকে। তো ভাবলাম বাসায় যাই, একটু ছাদে যাই, অনেক দিন ছাদে যাওয়া হয় না। তো আসলাম এবং সকালে দেখি বৃষ্টি হয়েছে ঘুম থেকে উঠতে। তো এই যে পিছনে আমাদের ঠাকুর মঞ্চ। আর এবার আমি আপনাদের সামনে আমাদের যে ছাদের বাগানগুলো রয়েছে, মানে বাগানে যে গাছগুলো রয়েছে সেগুলো দেখাবো। তো এই যে প্রথমেই আমাদের ঠাকুর মঞ্চ বা তুলসী মঞ্চ, পাশে তুলসী গাছ, এবং আমাদের এই পাশে একটা শিউলি ফুলের গাছ আছে। কিন্তু দেখি এই শিউলি ফুলের গাছে এবার গ্রীষ্মকাল থেকেই ফুল ফোটা শুরু হয়েছে। কেন জানি না, তবে অনেক ফুল ফুটলো, প্রায় গ্রীষ্মকাল থেকে শুরু হয়েছে, মানে বৈশাখ মাস থেকেই শুরু হয়ে গেছে এবং এখন আষাঢ় মাস চলছে, এখনও কন্টিনিউয়াসলি ফুটছে। পাশে গাঁদা রয়েছে এবং এই যে আমার দুই সাকৃত, মানে আমি কোথায় যাই, বাসায় থাকলে কোথায় যাই কোথায় না, এরা সব টের পায়, মানে এদিকে আর আলাদা করে বলা লাগবে না। তো আচ্ছা, আমাদের পেয়ারা গাছে এই প্রথমবার পেয়ারা ধরেছে। এখনও ছোট রয়েছে, তবে আশা করি খুব তাড়াতাড়ি বড় হবে। এবং আমরা তো প্রথম ফল যেহেতু আমরা ঠাকুরকেই উদ্দেশ্য করেই, তো দেখা যাক সামনে যে কোনো পুজোতে আমরা এই পেয়ারা ঠাকুরকে দেব। তো পাশেই রয়েছে স্থলপদ্ম, এই পাশে রয়েছে লেবু। আচ্ছা, লেবু গাছেও লেবু হয়েছে এবার, তবে গতবারের থেকে হয়তো এবার একটু কম, তবে হয়েছে। এটা আমাদের গন্ধরাজ লেবু, তার পাশে একটা লেবুর গাছ। ওই যে দেখেন, ওই পাশ থেকে ট্রেন আসছে। তো এই পাশে যেতে পারছি না, এই পাশেও বিভিন্ন গাছ রয়েছে, ফুলের গাছ। তো এবার দেখাই আপনাদের যে ট্রেন আসার যে ব্যাপারটা, অলরেডি ট্রেন চলে আসছে। দাঁড়ান, দেখুন কত সুন্দর আমাদের ছাদ থেকেই যে ট্রেন দেখার বিষয়টা। এই যে আসলে গাছপালার জন্য হয়তো তেমন ফুটে উঠছে না, তবে এই যে তো যাই হোক, যেটা বলছিলাম, এর পাশে স্থলপদ্ম, ঝুমকো জবা, এই পাশে ছোট ছোট বিভিন্ন ধরনের গাছ রয়েছে এবং জল পড়েছে, ছাদ প্রায় ভিজে গেছে। ভিতরে ঢুকলাম, এখানে বড়ই গাছ আছে, নয়নতারা গাছ, এখানেও জবা, দুই রকমের জবা ফুল রয়েছে, জবা ফুলের গাছ। এখানে নয়নতারা, অনেক ফুল ফুটছিল, মা অবশ্য তুলে নিয়ে গেল পূজার জন্য, তাহলে তো আরও দেখাই দিতে পারতাম অনেক অনেক রকমের ফুল। এখানে অপরাজিতা, যেহেতু আমাদের বাড়িতে বাবা রয়েছেন মহাদেব, তাকে প্রতিদিন উৎসর্গ করতে হয়, এবং মা রয়েছে, মানে মা কালী রয়েছেন, এদের উদ্দেশ্যেই লাগানো আমাদের অপরাজিতা ফুল, যেহেতু এই পূজায় লাগে। দেখাই আপনাদের ভিউটা। আকাশ মেঘাচ্ছন্ন হয়েছে, আবার হয়তো বৃষ্টি নামবে। এই যে দুই সাকৃত, মানে আমি কোথায় যাই না যাই তাদেরকেও যেতে হবে। আর এপাশে পদ্ম লাগানো হয়েছে, গতবার আমি বীজ থেকে লাগিয়েছিলাম, পদ্ম ফুল হয় নাই, কিন্তু এবার দেখি, এবার টিউব থেকে লাগিয়েছি, কি হয়। মায়ের কৃপা, সবই মায়ের ভরসা, মায়ের নাম করেই লাগিয়েছি, যদি ফুল হয় মাকে উদ্দেশ্য করবো। এখন দেখা যাক মায়ের কি কৃপা। এবার সম্পূর্ণ বাগানটা দেখাবো, আমাদের ছাদে কেমন দেখায় দেখবেন এবং জানাবেন কেমন লাগলো অবশ্যই। এই হলো আমাদের সম্পূর্ণ বাগান। হবে আরও নতুন কোনো ভিডিও নিয়ে, আর হয়তো অনেকের কাছে বিরক্ত মনে হবে, তবে অনেকদিন ছাদে আসা হয় না, ভাবলাম তুলে ধরে। আর বর্ষাকাল যেহেতু প্রত্যেকটা গাছে নতুন করে সেজে উঠেছে, কেমন লাগলো অবশ্যই জানাবেন।